রোগ দেখে আমরা গরিব, চিকিৎসা করতে পারি না। সরকারি হিসাবে মাইকিন শুনে আমরা আইলাম। হাজলি, জ্বর, সর্দি এগুলা চিকিৎসার কারণে অনেক বিনা টাকা আমরা পাইছি, আমরা আইছি। তোমার সার্ফিন আসছি বুঝছেন, তখন মনে হয় সার্ফিন আসছে শুনতেছি মাইকে আলোচ করতেছে যে সরকারি ওষুধ এখানে বিতরণ হইতেছে দিতেছে। হ্যাঁ, আপনারা যারা যারা আগে আসেন রোগগুলা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এই আইসলাম ভাই, আয়া এই যে ওষুধ মতো তুললাম এই যাইতেছি খবরে। রোগটা ভাই তো কত রঙের রোগী আছে, কেউ আছে আফানি, কেউ আছে সর্দি কাশ। আমার তো মনে হয় শরীর দুর্বলতাই বেশি অংশ আর কি আমার। আরো তো কত বিভিন্ন রোগ তো ভাই, গ্যাস মেশের আছে এগুলাই। আসার পরে এখানে কি কি ওষুধ খাইলেন? পাইছি 1 জাত 2 জাত 3 জাত 4 জাত ওষুধ পাইছি। বিজিবি সর্বদাই সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ এবং জরুরি পরিস্থিতিতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলায় রিসেন্টলি যে অতিবৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সীমান্তবর্তী এলাকার যে অসহায় এবং দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে আজ তাইরপুর উপজেলায় আমরা বিনামূল্যে একটি মেডিকেল ক্যাম্পেইন এবং ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। এখানে বিজিবি হতে আগত মেডিকেল অফিসার এবং উপজেলা হতে আগত মেডিকেল অফিসারগণ প্রায় 5 শতাধিক পুরুষ, নারী এবং শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ওষুধ বিতরণ করছে। তো আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষার পাশাপাশি সর্বদা আত্মমানবতার সেবায় এবং সীমান্তবর্তী এলাকার মানুষদের পাশে ছিল।